sak hambedego sebok khlainai Kaveri Sinha ninogo Mia Horo Amtoli Thanani Police ni bwskangono Jodo Badarghat Mondolni BJP kihasok samusira tangnai rok soprobikha abnoti মন্ত্রী অক্রানো চাচাকি আঙ্গৈ চপ্রবজাংনাই কাবেরি সিনহা সাকা খানানি বাयदि অপাতি উপাটিখা রাজাখর আগরতলানি বাদারঘাট স্টেডিয়ামনি পুলিয়া গেট বসকাঙ্গ ছিল। ঠিক আছে, সম্পর্কের জেরে ওই ছেলের মিসেসের একটা বান্ধবী, মিসেসের নাম গায়ত্রী চৌধুরী, বান্ধবীর নাম অমিতা চৌধুরী। তারা দুইজনে মিললাম মন্ডলের 40 থেকে 45 জন লোক আইনা আমার বাড়ি ঘরে মারধর কইরা আমার বাড়ি ঘর ভাঙছে, আমারে মারধর করছে, আমার মারে মারধর করছে। তো আমরা নিজেরা দুজন মহিলা মানুষ ভয় পাইয়া আমার মামার বাড়িতে খবর দিছি। আমার মামা 3 ভাই আইছে, মামা 3 ভাইরে বেধড়ক মারধর করছে। আমার বাইরে গেলে দেখতে পাইবেন এখানে 3টা বাইক, একটা স্কুটি আছে। এটা হচ্ছে আমার তিন ভাই আর এক মামার এই স্কুটিগুলি। ভেতরে আমার স্কুটি আছে, এটারও এখান থেকে টাইন না নিয়ে ড্রেনে ফালাই দেওয়া হয়েছিল। রাত্রেবেলা পুলিশ যেই পুলিশ পাহারায় আসছিল সাতটা লাইনে স্কুটি আবার ভিতরে দেওয়া গেছে। সামনে একটা গাড়ি আছে, আমার নিজের বোনের জামাইয়ের গাড়ি। আমরা মারধর করার পরে ডাক্তার কাছে জামুকুয়া বোনের জামাইরে ঢাকায় আনছিলাম, গাড়িটারে ভাইঙ্গা একদম তুর কইরা গেছে পুরা। আমরা বেধড়ক মার করছে। শুরু হয়েছে 11টা সাড়ে 11টার থেকে 2-4টা পর্যন্ত কন্টিনিউ তারার এই বিতান চলছে, মারধর ভাঙচুর সবকিছু চলছে। আমার বাড়ি ঘর ভাঙছে, ঘরে ঢুইকা সেরা আমার প্রথম তারে আমার এখানে সিসিটিভি লাগানো ছিল, সিসিটিভি গুলি ছিঁড়া কানেকশন ছিঁড়ছে। ওপরে গেছে গিয়ে আমার জিও ওয়াইফাই এর এটা ছিঁড়ছে। বাইরের যে এই যে দেখতে পারেন ওপরে ওই যে বাল্ব কানেকশন আছে এটারে ভাঙছে, ব্যালকনিতে বাল্ব আছে এটারে ভাঙছে। এখানে আর্থিং এর লাইন আছিল এটারে ছিঁড়া তারপরে তারা ওপরে গেছে। এই যে আমার গ্রিলটা লাগানো আছিল এটারে বাইরে বাঁকাইছে, এনিহাও জানি না কেমনে এটারে ভাঙ্গা তারপর তারা উপরে গেছে। উপরে গিয়ে আমার উপরে ঘরের দরজা ভাঙছে, ভাঙ্গা তারা ভেতরে গেছে গিয়া আমার সিসিটিভি যে মনিটরটা ছিল ওইটা, তারপরে আমার যেই মোবাইলটার সাথে কানেক্টেড আছিল ওই ফোনটা, সিসিটিভির যে ডিভিআরটা থাকে সেই ডিভিআরটা, পাশাপাশি আমার ভাইয়ের আই কার্ড, আমার ভাইয়ের আইডেন্টিটি প্রুফ কিছু তার পকেটে পার্সের মধ্যে আছিল ওই সব। তারপরে যে আমার ঘরের থেকে এটাও তো আমার ফোন, আমার মার ফোন, আমার মেয়ের ফোন, আমার ঘর থেকে টোটাল 4টা ফোন নিয়ে তারা গেছে গিয়া। তার সাথে একজন পুলিশ ম্যাডামও ছিলেন। ম্যাডামরে বারবার এগুলো তারা ডিভিআর নিয়ে যেতেছে। ম্যাডাম আমারে রিপ্লাই দিছে আপনি ডিভিআর তো এমনেও যাইবো হেমনেও যাইবো, ডিভিআর দিয়ে কি করবেন? কোন মন্ডল? মন্ডল তো চিনি না, কিন্তু যে ছেলেগুলি আইছিল সব আমার বাজারঘাট এরিয়ার ছেলে, লোকাল ছেলে, যেহেতু অবভিয়াসলি লোকাল মন্ডল থেকেই আইছে। হ্যাঁ চিনি, একটা ছেলের না এখানে চেহারা চিনি অনেকেরই, কিন্তু নাম জানি 2টা থেকে 3টা ছেলের নাম জানি। তারা কি কোনো দলের সাথে যুক্ত আছে? তারা বিজেপি মন্ডল। তারা আয়াসের যখন আমার বাড়িতে আইছে তখন তারা ওপেনলি কইছে যে আমরা বিজেপি মন্ডল থেকে আইছি, তোরে আজকে দেখা দেবো। শুধু এতটুকু না, খুব বিচ্ছিরি। একজনের নাম হইছে বলু, ভালো নাম জানি না। সামনে এখানে সিমেন্টের দোকান আছে, হ্যাঁ মারছে, আমারও মারছে। এখানে সিমেন্টের দোকান আছে তার। একটা হইছে গিয়ে সেরা, একটা নাম হইছে সায়ন, তার সামনেই বাড়ি। একটা ইন্দ্রজিৎ, বলু, সায়ন, ইন্দ্রজিৎ। আরেকটা ছেলে আছে, তার মার নাম আমি জানি তাপসী। ঠিক আছে, হের মা সেলাই টেলাই করে, হের মারে যিনি তাপসী আন্টির ছেলেও এখানে আছে। আরো কয়েকজন, 40 থেকে 45 জন লোক আইছে। কি কমু, সব থেকে আগে তো এটাই কমু যে আমার এখানে আমতলী থানার পুলিশ থাইকা, প্রশাসনের লোক থাইকা আমার বাড়ি ভাঙচুর হয়েছে, প্রশাসনের লোকের সামনে আমরা উপরে পালন করছে। তারাই যদি আমার যারা কাছে আমরা জামু আমরার উপর অত্যাচার হইলে তারাই যদি নীরব দর্শকের ভূমিকা পালন করে, আমরা কার দ্বারস্থ হমু গে সেরা যে আমরা বিচার দো। আর যে ম্যাম আইছিলেন ওই ম্যাম নিজে খুদ আমারে বাংলাতে কইতে গেলে রেন্ডি বেশ্যা করে নিজে খুদ আমার আরো বিচ্ছিরি কথাবার্তা দিয়ে তাই না আমার গাল লেগে গেছে। সুস্মিতা দেবনাথ, তাই না 2 স্টার, তাই না আমতলী থানাতে পোস্টিং আছে। আমি মুখ্যমন্ত্রী স্যারের কাছে এটাই জানতে চাইবো যে স্যার
পুলিশ প্রশাসন থেকে যদি আমাদের উপর এইভাবে অত্যাচার হয়, আমাদের কাছে নর্মালি যখন অত্যাচার হয় আমরা পুলিশ প্রশাসনের কাছে দ্বারস্থ হই যাতে আমরা বিচার পাই, বা পুলিশ প্রশাসন সাথে করে নিয়ে এসে যদি মাফিয়া গুন্ডা আমাদের উপরে আক্রমণ করে, আমাদের উপরে চড়াও হয়, তাহলে আমরা কার কাছে গিয়ে সেটা আমরা বিচার চামো, কার দ্বারস্থ হবো, আমরা কার উপরে ভরসা রাখবো? আমরা কি কি ক্ষয়ক্ষতি হয়েছে? আমার মার গলাতে একটা গলার ছিল, মারধরের মধ্যে এটা কই গেছে না তারাই নিয়ে গেছে জানি না। আমার গলারটা কই গেছে, কইতে পারি না, জানি না। আমার বাড়ি ঘর ভাঙচুর হইছে, সিসিটিভি ডিভিআর গেছে, ক্যামেরা গেছে, তারা এগুলো শুধু ভাঙছে না, তারা সাথে করে নিয়ে গেছে, কিন্তু এমন না যে তারা ভাঙে আমার কাছে রাখা গেছে। হ্যাঁ আছিল। সুস্মিতা দেবনাথ, আমি নাম শুদ্ধ কইতে পারো, আমতলী থানাতে পোস্টিং, এখানে 2 স্টার আছে, তার নাম সুস্মিতা দেবনাথ। তাই নিজে খুদা ছিল, তাই নিজে আমারে কইছে তোমার ডিভিআর দাও। আমি যখন কইছি যে আমি ডিভিআর দিতাম না, ডিভিআর দিয়ে আপনি কি করবেন, তখন তাই নিয়ে আমারে ওপেনলি কইছে যে ডিভিআর দিতা না, কে না দিয়া কই যাবা তুমি, এমনে হইলো দিবা হেমনে হইলো দিবা কইয়া। তাই নিয়ে দেখছি আমি মোবাইল আইডি রেকর্ডিং করছি। এরপর একটা ছেলেরা চোখে ইশারা দিয়ে আমার মোবাইলটা নিয়ে বাইরে ফেলাইছে। আমি যখন কিছু কইতে গেছি আমি একটা কথাই কইছে, মুখ তুই খুলবি না, মুখ তুই বন্ধ রাখবি, তোর কারণ এই সুস্মিতা দেবনাথ, মিসেস সুস্মিতা দেবনাথ, পোস্টিং আছে আমতলী থানাতে। আচ্ছা, ডিবিআর থেকে পুলিশ নিছে নাকি ছেলেগুলি নিয়ে গেছে পুলিশের সামনে ছেলেগুলি নিয়ে গেছে। আমার ঘরে ওয়াইফাই ভাঙছে পুলিশের সামনে, আমার উপরে মারছে পুলিশের সামনে, মারে মারছে পুলিশের সামনে, আমার ভাই মামা আমার সবাই মারছে পুলিশের সামনে। আমার না তাই না, শুধু ফোনে কথা কয়, কিছু কইলে কোনো সারের লগে কথা কইতেছি, তো আপনারা কথা বার্তা কইতে দিতেন না, বেশি কথা কন, এই তুই তো একদম চুপ থাকবি, তুই রেন্ডি, তুই বেশ্যা, আরো বিচ্ছি গালিগালাজ। সুস্মিতা দেবনাথ তাই না বিশ্রী গালাগালাজ। আমি তাদের সঙ্গে বলছি, দেখেন আমার উপর ঢিল দিয়ে আছে, আমার উপরে যেহেতু কুকুর আছে তাই না বলতেছে আমার কুকুরে বলে গ্লাস ভাঙছে। কতক্ষণ সময়ের পর পুলিশ এসে ঘটনা তারা আমারে মারতে, আমার বাড়িতে ভাঙচুর করতে পুলিশের সাথে করে নিয়ে আইছে। মহিলা নিরাপত্তা বলতে কিছু নাই, এটা হচ্ছে আমি সরাসরি বলতেছি, জানে এইটা যখন ফ্ল্যাশ আউট, আমি এটাও কইতেছি যখন ফ্ল্যাশ আউট হইব আমার উপর আরো আক্রমণ হইব, হোক আমার আক্রমণ করবো, আমারে মারবো তো মারুক, কিন্তু যেটা সত্যি মহিলারা বিন্দুমাত্র নিরাপদ নাই। এখানে এরকম না যে মহিলা নিরাপদ নাই, পুরুষ নিরাপদ নাই, বিজেপি শাসিত রাজ্যে কেউই নিরাপদ নাই। তারা যার কাছে ক্ষমতা আছে, তারা যারা নিরাপদ রাখবো মনে করবো তারাই শুধু নিরাপদ আছে, তারা যারা নিরাপদ রাখতো না মনে করবো তারা নিরাপদ থাকতে পারতো না। কালকে 40 থেকে 45 জন আছে, আমরা 2 জন মহিলারে মারণের লিগা। প্রথম না আমি কইতেছি প্রথম কি কইছে এটা জানি না, ঘটনা অ্যাকচুয়ালি কটার থেকে সূত্রপাত তাও আমি কইতে পারতাম না। যার সাথে আমার সম্পর্ক পার্থ, সে আর আমি অফিস থেকে ফিরছি একসাথে, ফিরে হে আমার এখানে ড্রপ করছে, আমি উপরে গিয়ে আমার 8 বছরের বাচ্চা আছে,